এই কোথায় যাচ্ছিস? গেস্ট রুমে। ঠিক আয়, তুই যা। এই নে, এটা গেস্ট রুমে গিয়ে সার্ভ করে আয়। যা, নাহলে যতগুলো কাপড় জামা পরে আছিস না, সে কটা তোর শরীরে একদমই থাকবে না। যা। Got an edge, but Rahul Dravid didn't do a clean job of that. আরে বাহ 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 ম্যাডাম, আপনি তো এখন থেকেই আসর জমিয়ে দিলেন। দারুণ ব্যাপার তো, একে তো আগে কখনো দেখিনি। নতুন এসেছে। আচ্ছা আচ্ছা, নতুন ট্রেনিং নিচ্ছে। আরে এসো না, বসো এখানে। আচ্ছা, লজ্জা পাচ্ছ? আরে কাছে এসে বসো। এই দেখো, কথা শোনে না। হ্যাঁ, হাত লাগানোর আগেই ভয় পাচ্ছে। হ্যাঁ, একদম মাখনের মতো। হাত দেবেন না কমিশনার স্যার, এর জন্য তো টস করব। আচ্ছা, এসো কাছে এসো। এই তো, আরে এসো না। আরে কি ব্লাডি বিচ। জুসের গ্লাস ছিল, অ্যাসিডও হতে পারতো। তোমাকে তো সেটাই করতে হবে যেটা ম্যাম বলেছেন। আজ নয় তো কাল বেবি। বাবা কখনো মানবেন না। কাম অন ববি, কাল হয়তো তোমাকেই মেরে দিত যদি না মা মাঝখানে আসতেন। তার মানে তো এটা নয় যে যে আমরা আশা ছেড়ে দেবো। তাহলে আর কি রাস্তা আছে আমাদের কাছে? আমাকে তুমি ভালোবাসো তো? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি আবার ওই ছেলেটার সাথে দেখা করতে গেছিলে। আমি তো তোমাকে না বলেছিলাম? Why don't you listen? এটা আমার লাস্ট ওয়ার্নিং। এরপরে যদি ওই ছেলেটার সাথে দেখা করো তো। তাহলে কি আমার ইচ্ছে আর স্বপ্নর কোনো দাম নেই তোমাদের কাছে? প্যারেন্টস কখনো নিজের ছেলে মেয়েদের খারাপ চায় না মা। যদি তুমি এই ব্যাপারটা বোঝো, সেটা আমাদের সবার জন্য ভালো হবে। I love him, Dad. I love him. দুটো মুম্বাই। আমরা ঠিক করেছি না? মা বাবা অবজেকশন করে ততক্ষণই যতক্ষণ না সন্তানেরা কোনো পদক্ষেপ নেয়। সকালে উঠে ওনারা যখন জানবেন তাদের মেয়ে পালিয়ে গেছে, কতটা দুঃখ পাবেন ওনারা। হবেই তো, কিন্তু কিছুক্ষণের জন্য। আসলতে মা বাবা এটাই চান যে তাদের মেয়ে বিয়ে করে সুখে থাকুক, আর আমরা তো এটাই করতে যাচ্ছি, তাই না? এই দেখো, এই সামান্য কথা শুনেই তোমার মুখে যে খুশি ফুটে উঠেছে, এই খুশি দেখেই ওনারা ওনাদের মনের কষ্ট, দুঃখ,
অপমান সব ভুলে যাবেন। আর হ্যাঁ, আমার প্রতি ওনাদের যা রাগ আছে সেটাও শেষ হয়ে যাবে। উদয়, তুমি একদম চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। মুম্বাইতে পৌঁছেই আমরা বিয়ে করে নেব। আমি কখনো ভাবতেও পারিনি যে আমাদের বিয়ে মুম্বাইতে হবে, আর হানিমুন একটা বিচ রিসর্টে। কিন্তু আমি তো সবসময় এটাই ভেবেছিলাম যে হানিমুন সমুদ্রের এক কিনারায়, আর আর তোমার মতো এত সুন্দর একটা বউ। আর আর এটা শ্যাম্পেন। আর খুব নরম সফট একটা বেড। আর আর অনেক অনেক ভালোবাসা। হ্যালো, হ্যাঁ কি এখনই? ওকে ওকে, আইল বি দেয়ার। হ্যাঁ, আমাকে যেতে হবে। কার ফোন ছিল? অনেক দরকারি কাজ আছে, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। তুমি আমাকে কিছু লুকোচ্ছ? কে ছিল? কি হয়েছে? তোমায় সব বলবো, কিন্তু এখন আমাকে যেতেই হবে। উদয়, বিশ্বাস করো তো? হ্যাঁ, তোমার বিশ্বাস কখনো ভাঙতে দেব না, ট্রাস্ট মি। দাঁড়ালে কেন? মন পরিষ্কার না হলে পা এমনিই দাঁড়িয়ে যায়। কোথায় ছিলে তুমি? 1 সপ্তাহ বলে গেছিলে, আর আজ পুরো 1 মাস পরে ফিরে এলে। আসলে আমার শরীর খারাপ ছিল। আচ্ছা, একটা ফোন তো করতে পারতে। ইউ থিঙ্ক আই এম আ ব্লাডি ফুল? আসলে ওই জাস্ট শাট আপ। তুমি আমাকে কোনো দয়া করছো না। প্রতিটা কাজ তুমি করো টাকার বিনিময়ে, কিন্তু আমার মনে হয় তোমাকে আমি তোমার যোগ্যতার থেকে বেশি টাকা দিয়ে ফেলছি। তুমি আবার এটা ভাবতে শুরু করোনি তো যে তোমাকে ছাড়া আমার কাজই হবে না? একটা কথা ভালো করে মনে রাখবে উদয়, মুম্বাইয়ের প্রতিটা মোড়ে, প্রতিটা গলিতে তোমার মতন ছেলে পাওয়া যায়। But I thought you are different. প্লিজ প্লিজ ম্যাম, প্লিজ কাম ডাউন, লিসেন টু মি। এর আগে কি কখনো হয়েছে এরকম? আই এম রিয়েলি সরি। আমার জন্য আপনাকে এতটা ঝামেলা পোয়াতে হয়েছে। চিটা, তুমি পোরবন্দর থেকে ওই মেয়েটাকে আনতে গেছিলে না? হ্যাঁ, বাট উদয় জীবনে প্রথমবার ঠকেছে। হাতের কাছে এসব মেয়েটা পালিয়ে গেছে। Son of a bitch! You are a dead man. আই এম সরি ববি, আমি তোমাকে ঠকিয়েছি।
আই এম এ ব্লাডি পিম্প। সুন্দর সুন্দর মেয়েদের ফাঁসিয়ে ম্যাডামের বাংলোয় নিয়ে যাই ক্লায়েন্টদের জন্য। এটাই আমার পেশা। কিন্তু আমি তোমাকে ওখানে নিয়ে যেতে চাই না ববি। তুমি আবার পোরবন্দরে ফিরে যাও। দেখো এখনো সেরকম কিছু হয়নি। তোমার মা বাবা তোমায় দেখে খুব খুশি হবেন। সব কিছু ভুলে তোমাকে আবার আপন করে নেবে। উদয়, I always loved you. কিন্তু এখন তো আরো বেশি ভালোবেসে ফেলেছি। সবকিছু বলে তুমি এটা প্রুভ করে দিয়েছো যে তুমিও আমাকে অনেক ভালোবাসো। এই জন্য তো বলছি তোমাকে যে এখান থেকে চলে যাও। আমি কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। ববি তুমি ম্যামকে চেনো না। ভালোবাসা নিজের রাস্তা খুঁজে নেয়, আমাদের ভালোবাসাও নিজের রাস্তা ঠিক খুঁজে নেবে। আজকের বিশেষ বিশেষ খবর হলো কুয়ালালামপুরের 3 দেশের টুর্নামেন্টে পুরোপুরি হেরে যাওয়ার পর হকি সংগঠনের অধ্যক্ষ শ্রী সিং অভিযোগ করেছেন। গুড মর্নিং। গুড মর্নিং। আউচ। ইউ নো কিমি, রাতে যদি দেরি করে ঘুমানো হয় তাহলে সকালে কিছু করার ইচ্ছেটাই করে না। সব এনার্জি তো রাতেই শেষ হয়ে যায়। 5টা অবধি, ক্যান ইউ বিলিভ ইট? এই ফুল নাইটও না কখনো কখনো প্রাণ নিয়ে নেয়। আই সোয়ার। অঞ্জলি রায়, মেঘনা দত্ত আর মনীষা সরদেশাই মুম্বাইতে কিডন্যাপ হয়েছে। নাসিকের এই 3 জনের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশকে খোঁজ দেওয়ার জন্য 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখন শুনুন আবহাওয়ার খবর। Hey, don't fool around. Do something. We just did. তাহলে ননি কটা ল্যাপস করলে তুমি? 10 laps, as usual. 10? ওয়াও, হোয়াট আ স্ট্যামিনা। ননি, হয়তো এই জন্যই তুই সামনের জনকে সহজেই হারাতে পারিস, তাই না? Bloody bitch. এবং শেষে হেডলাইন্স আরেকবার। জম্মুতে আবার বিস্ফোরণ কারা ঘটিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। ব্যাঙ্গালোরে সাইবার ক্রাইমের নতুন ঠিকানা ধরা পড়েছে। আর মুম্বাইতে বন্ধ হয়ে পড়ে থাকা একটি কোয়ার্টারে উদয় কোথায়?
উদয় তো চলে গেছে নিজের কাজ করে। চলে গেছে? কিন্তু ও আমাকে ছেড়ে যেতে পারে না, ও আমাকে ভালোবাসে। উদয় যত মেয়েকে এখানে নিয়ে আসে না, তারা সবাই এই একই কথা বলে। নাও জুসটা খেয়ে নাও। চাই না আমার, আমি শুধু এখান থেকে যেতে চাই। এখানে মেয়েরা আসেও আমার ইচ্ছে আর যায়ও আমারই ইচ্ছে। হ্যাঁ, একটা মেয়ে পালানোর চেষ্টা করেছিল, ওর পা দুটো কেটে দেওয়া হয়েছিল, এখন ওর জীবনটা হুইল চেয়ারে কাটছে। খুব সুন্দর ছিল তো, সেই জন্য ব্যান্ডরা সিগন্যালে সব থেকে বেশি টাকা এখনো ওই রোজগার করে। প্লিজ লেট মি গো, যেতে দিন আমাকে। কি করে যেতে দেব? এটা আমার বিজনেস। এই প্রত্যেকটা মেয়েকে একটু ভালো করে দেখো তো, কিসের অভাব এদের? যথেষ্ট ব্যাংক ব্যালেন্স আছে এদের কাছে, আর খরচা কিচ্ছু হয় না। লাখ লাখ টাকা আছে এদের কাছে, প্রচুর টাকা। আর কাজটা কি? সেটাই যেটা করলে তুমি 50,000 থেকে 1 লক্ষ টাকা পেতে পারো, আর সেটাও এক রাতে। দ্যাট মাচ আই প্রমিস ইউ। আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, দ্যাট আই প্রমিস ইউ। ব্লাডি বিচ। জুসের গ্লাস ছিল, অ্যাসিডও হতে পারতো। তোমাকে তো সেটাই করতে হবে যেটা ম্যাম বলেছেন। আজ নয় তো কাল বেবি। দিব্যার তো মজাই মজা, কখনো পারফিউমস, কখনো ডায়মন্ডস, কখনো নেকলেসেস। উচ্চ জীবনধারা, নিচু বিচার। ইউ আর আ জেলাস বিচ। ইউ মিন এইসব লোক চুতিয়া? কি দিব্যা, এটা ডায়মন্ডস? রিয়েলি? ইয়া। হায় রে ক্লায়েন্ট। কেন, তোর বড়দার গুজ্জু তো গিফটস নিয়ে আসে? হ্যাঁ হ্যাঁ, এনেছিল সোনার চেন, কিন্তু পরে জানতে পারলাম ওটা পেতলেরও নয়। বেচারি। কেন বেচারি? আরে তোর ক্লায়েন্ট আমাকে দেখলে আমার জন্য তো নিয়ে আসবে গিফট। কি? নো নেভার। আরে ওর তো শুধু দিব্যাকেই চাই, তোমাদের মধ্যে কাউকে না। যদি আমরাও কোনো এরকম ক্লায়েন্ট পেতাম। যদি একজন বেশ্যাব্রতা। হোয়াট? ওহো, যেরকম পতিব্রতা হয় পত্নীব্রতা হয়। ইডিয়েট। থ্যাঙ্কস, বাই। আহা, বাই বাই। Have a good time and give him a nice time too. I will promise. আরে Bye যা bye. বাই। ম্যাম। হাই দিব্যা। হাই। অল সেট? হ্যাভ আ সিট। না, আমি খেলে ওর ভালো লাগে না। এই পুরুষ জাতিটাও কিন্তু অদ্ভুত। আমাদের কাছে আসে নিজেদের স্ত্রীদের ছেড়ে আনন্দ খুঁজতে, কিন্তু খুঁজতে থাকে সেই বউকেই। এখানে কত কত মেয়ে আছে, এক একজন কত সুন্দর, কত হট, কত আকর্ষণীয়, কিন্তু কোনো ক্লায়েন্ট যখন একজন মেয়েকেই চায়, তখন বুঝতে হবে যে সেটা সেই মেয়ের যৌবনের জাদু। This shows how excellent you and your job. Have fun. I will. Bye. না ববি, এটা ভুল। আমি তোমাকে এই রাইট কখনোই দেব না। আরে তুমি আমার কথাটা মেনে নিচ্ছ না কেন? এখান থেকে পালিয়ে যাওয়াটা জাস্ট অসম্ভব। বুঝতে পারছো তুমি আমার কথাটা?
উদয় বলতো ভালোবাসা নিজের রাস্তা নিজে খুঁজে নেয়। আমি এখান থেকে বেরোতে চাই, একবার, শুধু একবার তুমি আমাকে হেল্প করে দাও প্লিজ। নো ওয়ে ববি। এনিওয়ে তুমি আননেসেসারি একটা বড় রিস্ক নিতে চলেছো। ডুবে যাওয়ার ভয়ে যারা জলে পা রাখতে চায় না, ডুবে যাওয়ার ভয় তারাই সব থেকে বেশি পায়। আর আমি এই রিস্ক নিতে রাজি আছি। আমি ততক্ষণ হার মানবো না যতক্ষণ না এখান থেকে বেরোতে পারছি। ববি ববি, তোমার এটা কেন মনে হচ্ছে তোমার আগে কেউ এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কেউ কখনো করেনি? হতে পারে আমার ভাগ্য ওদের থেকে আলাদা। একটা সুযোগ, শুধু একটা সুযোগ আমার পাওয়া উচিত, তাই না? Hi, darling. Hi. What will you have? Tea, coffee, or You, yeah. I missed you. I missed you too. এবার আর আমাদের দূরে থাকতে হবে না। তোমার নামটা এখানে পুনম লিখিয়েছি, আমার স্ত্রী পুনম। আমরা এক্ষুনি হোটেলটা ছেড়ে দেবো। আজকের বিকেলে ফ্লাইট রয়েছে, তারপর দুবাই। এসব স্বপ্নের মতো লাগছে। I still can't believe this. কারোর আবার সন্দেহ হয়নি তো? না, এবার ওই ডাইনি বুঝতে পারবে গত 2 বছর ধরে তুমি শুধু আমাকেই কেন ডেকে পাঠাতে। I just love you, Rajesh. আমি কখনো ভাবিনি একদিন তোমার সাথে মুম্বাই ছেড়ে দুবাই সেটেল হয়ে যাব। হ্যালো মা। ববি, হ্যালো মা। কোথায় আছিস তুই? আমাকে বাঁচাও মা। কোথায় আছিস বল। আমি 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 মুম্বাইতে। ব্লাডি বিচ। দিব্যা পালিয়ে গেল আর তোমরা বুঝতেই পারলে না? ওরা হোটেলটা 1 ঘন্টা পরেই ছেড়ে দিয়েছিল। আমি জানতে পেরেছি ও নকল নাম আর পাসপোর্ট দিয়ে দুবাই পালিয়েছে। ক্লায়েন্ট পুরো তৈরি হয়ে এসেছিল। ওর নাম পাসপোর্টে পুনম লিখিয়েছিল, ওর স্ত্রী। যদি ক্লায়েন্ট এতটাই তৈরি হয়ে এসেছিল, তার মানে এটাও ঠিক যে ওই মেয়েটাও তৈরিই ছিল। আর তুমি কিছু বুঝতেই পারলে না? এটা হতেই পারে না। কেউ না কেউ ওকে সাহায্য নিশ্চয়ই করেছে। কারো সাহায্য ছাড়াও এখান থেকে পালাতেই পারে না। বলো, কে সাহায্য করেছে ওকে? হ্যাঁ, তুমি। তুমি তো রুমমেট ছিলে, তাই না? হ্যাঁ, তুমি সাহায্য করেছো ওকে? আমি কিছু জানি না। মিথ্যে কথা বলছো তুমি। ও তোমাকে বলেনি যে দুবাইতে গিয়েও তোমাকে ওখানে ডেকে নেবে? সত্যি করে বলো। একটা কথা ভালো করে মনে রাখবে তোমরা, কোনো মেয়ে
এখান থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। ওকে আবার এখানেই ফিরে আসতে হবে, বুঝেছো? আর তুমি যদি 1 সপ্তাহের মধ্যে দিব্যা এখানে না পৌঁছয় তাহলে আমি তোমাকে গুলি করে দেব, বুঝেছো তুমি? রাস্তা দিয়ে কোটি কোটি মানুষ যাতায়াত করেই চলেছে। কে কাকে মনে রাখে? লাইফটাও ঠিক এমনই, কেউ কাউকে মনে রাখে না। কিন্তু রাস্তা দিয়ে কয়েকটা হেঁটে যাওয়া মুখ কখনোই ভোলা যায় না। তুমি কি জানো জেলের দেওয়াল কতটা মজবুত হয়? জীবন ওখানে এমন ভাবে আটকে পড়ে যে সেই দেওয়াল ভেঙে কেউ বেরিয়ে আসতে পারে না। কিন্তু কিছু বিশেষ মুখ ওখানে এমন ভাবে পরিচিতি পেয়ে যায়, সেটা কখনো মুছে যায় না। তার আসল পরিচয়কে কেউ বদলাতে পারে না, কেউ বদলাতে পারে না। কে কে? আপনি তো কে জীবন থেকে মুছে ফেলে দিয়েছেন আর ভুলেও গেছেন। আপনার জায়গায় আমি জেলে গেছিলাম, সেটা মনে আছে? কৌতো তোমাকে 1.5 বছরের শাস্তি দিয়েছিল, তাই না? তাহলে তুমি 8 মাসের মধ্যে বাইরে কি করে চলে এলে? আমি ভুলিনি তোমাকে কে। ওই অন্ধকার জীবনের জন্য আপনার প্রতি আমার ভরসা চলে গেছে। ডোন্ট বি ইমোশনাল কে। তুমি আমাকে খুব ভালো করে চেনো। আমি নিজের লোকেদের কখনো ঠকাই না। যখন তুমি এখানে ছিলে না তখন ওই দিব্যা সবাইকে বোকা বানিয়ে পালিয়ে গেছে এখান থেকে। আর এখন আরো একটা নতুন মেয়ে এসছে, ববি, জেদি মেয়ে একটা। হাই। হাই, আই এম রকি। বিজয়া। এসো, বসো না। কি হয়েছে? আমি বাইরে পেমেন্ট করে এসেছি। ওই অ্যাকচুয়ালি এটা আমার প্রথমবার। ওহ, ডোন্ট ওয়ারি, উই উইল ইউজ কন্ডম, এভরিথিং উইল বি ফাইন। আচ্ছা, কোন কলেজে পড়ো তুমি? আমি এডিএম-এ। এডিএম? ওয়াও, তাহলে তো আমরা নেবার্স। আই এম ফ্রম এসএমকে। ও, যদি জীবনের প্রথম এক্সপিরিয়েন্স ভালো হয় না, তাহলে সেটা সারা জীবন মনে থাকে। আ হ্যাপি মেমরি। আমি আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স কোনোদিনও ভুলতে পারবো না। এখানেই এসেছিলে? না, ইট ওয়াজ মাই কাজিন, মামার মেয়ে। আমরা খুব এনজয় করেছিলাম, আজ পর্যন্ত ভুলিনি সে কথা। এখনো কি তোমরা? না, এখন আর না। ওর গত বছর বিয়ে হয়ে গেছে। ও, Have you okay with kiss? Give it a try. শুধু ঘাটটা একটু বেঁকিয়ে রাখবে, না হলে আমাদের নাকের সঙ্গে নাক ধাক্কা লাগবে। This is my paradise. I see. Marvelous indeed, I was saying. Thank you. নমস্কার ম্যাম সাহেব। সালাম। ডাকো এই মেয়েগুলোকে। চল। And please come. Yeah. You know, behind this, there's a lovely swimming pool. Oh, I you see. have to say this. Later. Ashun, Mr. Simon. Beautiful. Beautiful indeed. I hope you had a pleasant flight. Oh, absolutely. Lovely. Lovely. এদের থেকে সুন্দর মেয়ে আপনি সারা শহরে পাবেন না। I I see. can assure you that.
I trust you. Please, have a seat. Thank you. Wow, they're simply gorgeous. That's why I'm known for, to have the Really? most gorgeous girls Right around. word, right word. Yes. Yeah, let's have a closer look now. So tell me, Mr. Simon, which one do you like? Let me see. I like all of them, huh? All of them? Yes. Not you, old man. You. Thank you. Welcome. Look what I brought for all of you, right? Don't be afraid. Come. Come here. Yeah, come here. Yeah, much better. Yes. Stand here. Yeah, here you go. One for you. And this is for you. One more. Here you go. শোনো, হ্যাঁ ম্যাডাম, কাল রাতে কে ডিউটিতে ছিল? আমিই ছিলাম তো। ওদিকে পিছনে কে এসেছিল? কেউ না তো। না, আমি কাউকে ঝগড়া করতে শুনছিলাম, তাই জিজ্ঞেস করছি। না তো ম্যাডাম। আর সকালে বিয়ার ক্যানসও দেখেছি। বিয়ার ক্যান? হ্যাঁ। ওটা তো কেকে স্যার ফেলেছিলেন। ও ঠিক আছে, গেট ঠিক করে বন্ধ করে দিও। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি, আমাকে বাঁচান প্লিজ। উঠে আসুন। থ্যাংক ইউ। ছেলেটা আপনাকে ওখানে বেচে দিল? আগে না, আমি বললাম তো আমার বরের সাথে ন্যাশনাল পার্কে ঘুরতে গেছিলাম, যে হঠাৎ করে কিছু গুন্ডা আমাদেরকে অ্যাটাক করলো আর আমাকে কিডন্যাপ করে ওখানে নিয়ে গেল। অনেক কষ্টে আজ ওখান থেকে বেরোতে পেরেছি। আর আপনার হাজবেন্ড? সেই দিনের পরে ওনার আর খবর পাওয়া যায়নি। জানি না কোথায় আছে, কিভাবে আছে। ডোন্ট ওয়ারি, আমি পোরবন্দর পুলিশ স্টেশনে ইনফর্ম করছি। সেখান থেকে ওরা আপনার মা বাবাকে নিয়ে আসবে। ততক্ষণে আপনি আপনার কমপ্লেনটা জমা করুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আর ভয়ের কিছু নেই। তুমি মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যে বলছো। তুমি সাহায্য করেছো ওকে এখান থেকে পালাতে। দিব্যা এখান থেকে পালানোর পর তোমরা সবাই ভাবতে শুরু করেছো যে যে কোনো মেয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু সেটা না। এখান থেকে কেউ পালাতে পারে না। শুনেছো তুমি? কেউ পালাতে পারে না এখান থেকে। আমি কিচ্ছু জানি না, আই সোয়ার আমি কিচ্ছু জানি না। আমি তো এইমাত্র বাইরে থেকে এলাম। আমি যখন ঘরে পৌঁছলাম তখন ও ওই ঘরে ছিল না, তাই আমি নিচে এলাম আপনাকে বলতে। কে কে কোথায়? কে কে বারে আছে, ফোন আউট অফ রিচ বলছে। ড্যাম ইট, কাজের সময় কখনো পাওয়া যায় না।
তো কি বলছিলেন আপনি? হ্যাঁ, কল গার্লদের র্যাকেট, দেহ ব্যবসা করানো হয়। হ্যাঁ। নিন। আর আপনি বলতে চাইছেন আপনার এই সুন্দর শরীরটা বেঁচে গেছে? এটা পুলিশ স্টেশন, বেশ্যাখানা নয়। তোর আর বেশ্যার মধ্যে কোনো তফাৎ নেই। ও শরীর বিক্রি করে আর তুই সম্মান বিক্রি করিস। Got an edge, but Rahul Dravid didn't do a clean job of that. আরে বাহ 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 ম্যাডাম, আপনি তো এখন থেকেই আসর জমিয়ে দিলেন। দারুণ ব্যাপার তো, একে তো আগে কখনো দেখিনি। নতুন এসেছে। আচ্ছা আচ্ছা, নতুন ট্রেনিং নিচ্ছে। আরে এসো না, বসো এখানে। আচ্ছা, লজ্জা পাচ্ছ? আরে কাছে এসে বসো। এই দেখো, কথা শোনে না। হ্যাঁ, হাত লাগানোর আগেই ভয় পাচ্ছে।
হ্যাঁ, একদম মাখনের মতো। হাত দেবেন না কমিশনার স্যার, এর জন্য তো টস করব। আচ্ছা, এসো কাছে এসো। এই তো, আরে এসো না। আরে কি করছো, কি হয়েছে? প্রথমেই বলেছিলাম পালাস না, শুনলো না। দেখো এখন লজ্জায় কেমন মাথা নিচু করে বসে আছে। নির্লজ্জভাবে বাঁচার চেয়ে একটু চক্ষু লজ্জা থাকা ভালো। কিসের এত অহংকার তোর? হ্যাঁ, এই সুন্দর শরীরটার দেখিসনি কালকে তোর কেমন সেবা হচ্ছিল? খুব তো পালাতে যাচ্ছিলি। পালাবো, নিশ্চয়ই পালাবো। নিজের ভালোবাসাকে পেয়েই ছাড়বো। আগুন নিয়ে খেলা করো না, কিছুই পাবে না। তার মানে ননি, ননি দাঁড়াও। ননি, 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 ননি প্লিজ আমাকে বলো কোথায় উদয়? কি হয়েছে ওর? মরে গেছে তোর উদয়। কি মরে গেছে ও? কবে? ওই দিন ওই জঙ্গলেই। ববি, 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 কাঁদিস না ববি। জীবনটাকে যেভাবে ভেবেছিলাম সেরকম মোটেই নয়। এই জীবনটা আমাদের সাথে ঘটে যাওয়া একটা মজা, কিন্তু তোমার জীবনটা উদয় চলে যাওয়ার জন্য শেষ হয়ে যায়নি। বাঁচার জন্য কোনো স্বপ্ন, কোনো লক্ষ্য তো থাকা উচিত। স্বপ্ন তো দেখেছিলে তোমরা দুজনে। সশরীরে উদয় তোমার পাশে না থাকলেও মনের মধ্যে তো আছে। এখানে যারা আসে তাদের কাছে শরীরটাই সব ববি, তাই তুমি তোমার শরীরটাকে ববি একটা হাতিয়ারের মতো ব্যবহার করো। দেবিয়াও তাই করেছে। একবার যদি নিজের মনে জোর এনে সিদ্ধান্ত নিয়ে নাও তাহলে সবকিছু সহজ হয়ে যাবে, সবকিছু। ববি তৈরি থেকো, সন্ধ্যে 7টার সময় আমি তোমাকে নিতে আসবো।
যাও, সোজা ভেতরে চলে যাও। এই দেশলাই আছে? আরে দূরে কেন বসে আছো? একটু কাছে এসো। এই নিন। এসব ছাড়ো, যা নেশা তোমার ভেতরে রয়েছে তাই এতে কোথায়? তাহলে নিন, এবার এটাতেও আমার নেশা মিশে গেল। শুরুটা এটা দিয়ে করুন, দেখুন আমার নেশা মাথা ঘুরিয়ে দেবে। নিন না। কথা তুমি খুব ভালো বলতে পারো, কিন্তু এইসব খেয়ে আমি ভেসে যাই না। সারা রাত নিজেও জাগবো আর যদি কথাটা পছন্দ নাই হয়ে থাকে তাহলে অন্য কোনো রাস্তা খুঁজে নেওয়া যাবে। আমরা তোমার রেটের থেকে তোমায় দ্বিগুণ টিপ দেব। এবার খুশি তো? নো। আরে রাজি হয়েই যাও। গোলাম বাদশাহ। আরে কোনো তো চারাই সময় এলো। বলেছিলাম না ডিস্টার্ব যেন না হয়। কে এর ব্যাপারটা কি? তো কে কি চাই? কি চাই? কি চাই? মেয়েটার চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আরে কিছু না, ও সুরসুরি লেগেছিল। তুই যা, তুই যা। চিৎকার করলো কেন ও? আরে তুই জানা বাবা, চিৎকার করলো কেন ও? একে বুঝেছি, এবার একে বোঝাতে হবে। দেখ ভাই, আমি হলাম নেতা আর ও হলো জনতা। নেতাদের কাজ কি? জনগণকে শাসন করা। জনগণকে শাসন করা। আমরা তিনজন মিলে এখন একে শাসন করব। যা। কথাটা একজনের সঙ্গে হয়েছিল, তাহলে তুই তিনজনেরই পয়সাটা নিয়ে নে। না। আরে তোর অসুবিধাটা কোথায়? মেয়ে একটা, তাহলে পুরুষও একটা। এটা কোথায় লেখা আছে? মেয়েটা তো বলছে। আরে ওর কথা কি এসে যায়? বলবো তো আমরা। ও বেশ্যা, ও এসেছে ধান্দা করতে। ধান্দা করতে এসেছে যখন চুপচাপ ধান্দা করুক বাস। বেশ্যার অনিচ্ছায় যদি কিছু করো তাহলে সেটাকে ও রেপ বলে। এই হারামি, তুই আমাকে কায়দা কানুন শেখাবি? হ্যাঁ, এই 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 যা। আরে তুই জানিস না আরে এটা কি করছিস? এই এই ওকে আজকে আমি আরে
MS04Y 5095 স্যার। গুড জবে, খবর চাই। এই দাঁড়াতে বললাম, দাঁড়াচ্ছিলি না কেন? কে তুই? কোথা থেকে আসছিস? আরে স্যার আপনি? সঙ্গে মালও আছে। আসুন ম্যাডাম, বেরিয়ে আসুন। আর আপনিও কামন, ফাস্ট কামন কামন। দোকান বন্ধ করে ফিরছেন নাকি? দালালি কত হলো আজ? হ্যাঁ, দালালকে কমিশন দিয়েছেন তো নাকি? আরে এটা কি হয়েছে? লেগেছে নাকি? কেউ মারেনি তো? হ্যাঁ, আর কোথায় কোথায় লেগেছে? পুলিশের সব জানা উচিত। এই আমাকে জিজ্ঞেস কর, কি জিজ্ঞেস করবি? এই তোকে কি জিজ্ঞেস করব? তোর কাছ তো মাল দিয়ে আসা নিয়ে আসা। মুখ বন্ধ রাখ, মালিক হওয়ার চেষ্টা করিস না। সীমার মধ্যে তুই থাক, তুই তো আমাদের ওপরেই নির্ভরশীল ভিখারি সালা। দেখ, যদি আমি চাই না তাহলে তুইও ফাঁসবি আর তোর ম্যাডামও ফাঁসবে। গেস্ট হাউসে কি লীলা করে এসেছিস সব জানি আমি। চুপচাপ পালা এখান থেকে, নয়তো তোর এই বেআইনি মালটাও বাজেয়াপ্ত করব আর তোর দোকানেও চিরকালের মতো তালা ঝুলিয়ে দেবো, বুঝেছিস? ভাগ এখান থেকে। যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না। রক্ত বেরোচ্ছে। আপনি খুব কম কথা বলেন। যে বেশি কথা বলে সে ভাবনা চিন্তা কম করে। কি দরকার ছিল তোমার এর মধ্যে নাক গলানোর? একজনের কথা হয়েছিল, কিন্তু টাকা তো তিনজনেরই দিচ্ছিল। তাহলে ধান্দা আর জীবনের মধ্যে তফাৎটা বোঝো শালিনী দেবী। স্যার, যে গাড়ির নাম্বারটা নোট করেছিলাম ওটা শালিনী দেবীর নামে রেজিস্টার আছে। শালিনী দেবী শহরের নামকরা সোশ্যাল ওয়ার্কার, নারী উত্থানের জন্য কাজ করে। সোশ্যাল সার্ভিস আর নারী কেন্দ্রের নামে কল গার্লসের র্যাকেট চালায়। হ্যাঁ স্যার, পুরো পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপারে জানেন, কিন্তু কেউ ওর গায়ে হাত দেয় না। ওর হাত অনেক ওপর অব্দি আছে। সিএম আর মন্ত্রীরা ওর ক্লায়েন্টস, এই জন্যে। স্যার, আপনি তো সবই জানেন। হ্যাঁ চৌবে, কিন্তু এই পোশাকটা আমি এইসব মহিলাদের দালালি করবার জন্য পরিনি। স্যার, আপনি এসেছেন এখন 1 মাসও হয়নি। আবার ট্রান্সফার করে দেবে? করুক, একটা প্রমাণ পেয়ে যাই ব্যাস। ওকে তো আমি জেলের ভেতরে ঢুকিয়েই ছাড়ব। তোমার হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বল সুরিন্দর। চবে স্যার, ঠিকঠাক টিপ দিলে মাল পাবো তো? হ্যাঁ নিশ্চয়ই পাবি। লাখ চাই কিন্তু। লাখ? হ্যাঁ হ্যাঁ পাবি একদম। নাসিক স্কুলের যে 3 টাইমে ওই কিডন্যাপ হয়েছিল না মুম্বাইতে, ওরা কোথায় আছে জানি আমি। কোথায় আছে? সিলভার হাউস, মাড আইল্যান্ড। বাংলোটা কার? শালিনী ম্যাডামের। স্যার,
Come on, Jobe. Yes, sir. ভয়ের কিছু নেই সোনা, বাড়ি যেতে হবে তো। হোয়াট? আই এম সরি ম্যাডাম, কিন্তু নাবালিকা মেয়েদের অপহরণ করে তাদের দিয়ে দেহ ব্যবসা করানো সিরিয়াস ক্রাইম। দেখুন, আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে হয়েছে। আমি চাই আপনি এক্ষুনি এই শহর ছেড়ে পালিয়ে যান। ড্যাম ইট! হঠাৎ করে কোথা থেকে আবার কি সমস্যা চলে এলো? আপনার কোথাও যাওয়া হবে না, আপনার এগেইনস্ট অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কিন্তু ইন্সপেক্টর, আপনাদের মতো মহিলাদের কোনো চালাকি আমার উপরে চলবে না। চলুন, নামুন। আপনি চলুন, আমি ফলো করছি। একদমই না, আপনি আমাদের সঙ্গে যাবেন সরকারি জিপে। নামুন। গাড়ি এদিকে কেন? সামনে না, পেছনে বসুন। চবে। ইয়েস স্যার। ইন্সপেক্টর অবিনাশ, আপনার নিশ্চয় এখনো বিয়ে হয়নি? না। সেই জন্যে আপনার রক্ত এত গরম। এইসব নাটক না আমি ঘুচিয়ে দেব। এমন জায়গায় ট্রান্সফার করাবো আপনাকে যেখানে আপনি না মানুষ দেখতে পাবেন, না কোনো জানোয়ার। এরকমই জায়গা থেকে আমি এসেছি, কিন্তু এখানেও কোনোটাই পাইনি, না মানুষ না জানোয়ার। অবশ্য পেয়েছিলাম মহিলার রূপে একজন। মনে হচ্ছে কাল রাতের কথায় আপনি খুব রাগ করেছেন। আরে ছাড়ুন না এসব, রাত শেষ, কথাও শেষ। লাইটার আছে? আমি একটা কমপ্লেন লেখাতে চাই। কার বিরুদ্ধে? এই থানার ইনচার্জের বিরুদ্ধে। কি অভিযোগ? এটাই যে ইন্সপেক্টর অবিনাশ কাল রাতে লকআপে এসে আমার সাথে অসভ্যতা করে। এসব কি অসভ্যতামি? এসব মিথ্যে কথা একদম। আপনার বেল হয়ে গেছে, নাও গেট আউট ফ্রম হিয়ার। গেট আউট আই সে। শিওর, কিন্তু আগে আপনি এটা আমাকে লিখে দিন যে আপনি আমার কমপ্লেন লজ করছেন না। কি উকিল বাবু? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনি শুধু লিখে দিন, বাকি কাজ আমরা করে নেব।
বলুন। কাল রাতে ইন্সপেক্টর অবিনাশ আমার লকআপে এসেছিলেন রাত 2:30টার সময়। উনি আমাকে এখানে ওখানে ছোঁয়ার চেষ্টা করেন, আমার কাঁধে, আমার চুলে। আমি অনেকবার বারণ করার চেষ্টা করি, কিন্তু উনি আমার একটাও কথা শোনেননি। রাগ করে উনি আমার জামা কাপড় ছিঁড়ে ফেলেন। এই দেখুন না, আমি খুব কাঁদছিলাম, অনেক অনুরোধ করছিলাম, কিন্তু উনি আমার কথা শুনছিলেনই না। ইন্সপেক্টর অবিনাশ আমার সম্মানহানি করেছে। Nice dress. Expecting someone? Yeah. আমিও কারোর জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা। যতক্ষণ না সে আসছে আমি কি বসতে পারি? Sure. কি দেখছো তুমি? You're looking so stunning. সুন্দরও দেখাচ্ছে। আমাদের প্রফেশন তো আলাদা হতেই পারে না। কি আপনিও? Wow, glad to meet you. ননি। সিমরন। কত নাও পার ডে? 2.5-3। ব্যাস। অ্যাকচুয়ালি সামনের জনের যেরকম বাজেট হয় আর কি। কম বাজেটের লোকেদের পাল্লায় পড়োই বা কেন? আসলে কি বলতো, এখানে আমি একদম নতুন, সেই জন্য। আরে নতুন তাহলে তো আরো বেশি পাওয়া উচিত। আমাদের এখানে তো এইটাই রুল। তবে যখন বয়স হয়ে যাবে তখন রেটস এমনি কমে যাবে। 15-20 তো পাওয়াই উচিত তোমার। 15-20? আপনি কত পান? অলমোস্ট এতটাই। আমাদের জন্য কাজ করবে? Why not? আজকে তো তুমি বিজি, হাউ অ্যাবাউট টুমরো? কালকের বুকিং করে দিই। শিওর। কোন শিফট হবে আমার? শিফট? আই মিন কটায় পৌঁছতে হবে? আমাদের কাজ তো বিকেলেই শুরু হয়। 7 to 2? পুরো রাত। ওহো, 7 to 7? নো প্রবলেম। তাছাড়া কোন হোটেলটা তোমার পছন্দ? তুমি চাও তো এখানেই বুক করে দিই। হোটেল? হোটেল কেন? বা তুমি চাইলে বাংলোতেও আসতে পারো। আই লিভ দ্য ডিসিশন টোটালি আপ টু ইউ। শুটিং এর লোকেশন তো আপনি ফিক্সড করেছেন, তাই না? শুটিং? তুমি শুটিং এর কথা বলছো? আর নয় তো কি, আপনি কিসের কথা বলছেন? ও শিট, হাউ ডে ইউ! আই এম অ্যান অ্যাক্টর। আমি টিভি সিরিয়ালে কাজ করি, এইসব কাজ করি না আমি। যদি না করো তো করতে শুরু করে দেবে। এখানে কালেকশনের জন্য এসেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। স্মার্ট, ভেরি স্মার্ট। একটা ভালো খবর আছে, ইন্সপেক্টর অবিনাশ আপনার সঙ্গে যা করেছে তার জন্য ওকে সাসপেন্ড করা হয়েছে। একদম বোকা ছেলে, একটু কোঅপারেট করবে তো। 4 বছরে 17 বার ট্রান্সফার হয়েছে। তাই বুঝি? আর তুমি 17টা আটকেছো নিশ্চয়ই। আপনিও না ম্যাডাম। দেখুন, কাস্টমার যদি 14 বছরের মেয়ে চায় তাহলে আপনি কি করবেন? খদ্দের ভগবান।
একটা রাত। হাউ ডে ইউ! নিজের সীমার মধ্যে থাকো। ওর এক রাতের রেট তোমার 4 মাসের মাইনের থেকেও বেশি। টাকাটা তোলো আর বাজার থেকে নিজের ক্ষমতা অনুযায়ী কাউকে উঠিয়ে নিও। ঠিক আছে ম্যাম, আবার দেখা হবে। পা ততটাই বাড়ানো উচিত যতটা চাদর রয়েছে, না হলে মানুষ উলঙ্গ হয়ে যায়। Gentlemen, may I have your attention please? আপনারা সবাই আমার এই সুন্দর মেয়েদের ডান্স তো খুব এনজয় করেছেন, কিন্তু এবার সময় এসেছে অকশনের। এই হলো ববি, আমার সবথেকে সুন্দর মেয়ে। কে আছে যে এর জন্য সবচেয়ে বেশি দাম দেবে? 80,000 1,25,000 1,25,000 1,25,2 1,25,000 2 লাখ। ববি আপনার। আমি দেখছি। সরি টু ডিস্টার্ব ইউ। একটু আগেই 7th ফ্লোর থেকে একটা মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ও আপনারই উইন্ডোর সামনে থেকে ঝাঁপ দিয়েছিল। আপনি কিছু দেখেছেন? না, আমি তো সবাই এইমাত্র রেস্টুরেন্ট থেকে এলাম। ও থ্যাঙ্কস।
তোমার কি চাই? স্যার, পুলিশ সব গেস্টদের নিচে ডেকেছে ইনকোয়ারি করার জন্য। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। স্যার এক্ষুনি ডেকেছে। শুনেছি, বললাম তো তুমি যাও, আমি আসছি। ও সবকিছু গোলমাল হয়ে গেছে। আমি এক কাজ করো, তুমি যাও, তুমি আগে যাও, আর পরে আমি আসছি। সবাই আমাকে এখানে চেনে। আর এক কাজ করো, তুমি এই টাকাটা তোমার কাছে রেখে দাও, পরে কোনোদিন এনজয় করবো তোমার সাথে। বাই। খুশি মনে হচ্ছে? মেবি। হয়েছেটা কি? আসলে কোনো একটা মেয়ে সুসাইড করে নিয়েছে, তাই পুলিশ সবাইকে এসে নিচে ডেকে নিলেন ইনকোয়ারি করার জন্য। আমার হাতে উনি টাকা দিয়ে বললেন নেক্সট টাইম ভালোভাবে এনজয় করব। তুমি বড়ই লাকি। কতক্ষণ? কেমন আছো তুমি? কতদিন পরে এলে। এবারে ছুটিটা অনেক বেশি ছিল।
কে? ববির শরীরটা ভালো নেই, ওর খুব জ্বর এসেছে আর কাশিও হচ্ছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ওষুধ আছে তো, দিয়ে দাও আর বলো শুয়ে পড়তে, ঠিক হয়ে যাবে। তোমাদের যত সব না ফালতু নাটক। হ্যাঁ, কিন্তু এই নাটকটা সত্যি। শোনো, এক্সকিউজ মি ম্যাম। ইয়েস স্যার। বাইরে যে মেরুন লান্সারটা দাঁড়িয়ে আছে এতে কে এসছেন? জানি না স্যার, জিজ্ঞাসা করে বলছি। না না ঠিক আছে। কেন মারলে আমাকে? আমি পালাতে পারবো? এত ভালো ভাগ্য নয় আমার। ওখানে ভেতরে ইন্সপেক্টরকে দেখতে পেলাম, আমি বাইরে এলাম তো তুমি কোথাও ছিলে না। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি ভয় পেয়ে গেছিলাম। ওখানে পিসিও দেখে তো আমি তোমাকে ফোন করতে গেছিলাম, তোমার নাম্বার ছিল আমার কাছে। রাগে ছেলেদের হাত তো চলে, কিন্তু সত্যিটা দেখতে পায় না। বাহ 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 ম্যাডাম। হ্যাঁ কাপুর স্যার, আপনি নতুন মেয়ে পেয়ে যাবেন। বাহ বাহ বাহ। আরে ম্যাডাম, আমি যখনই আসি আপনাকেই তো ফোন করি ম্যাডাম। সন্ধেবেলায় আপনার হোটেলে মেয়ে পৌঁছে যাবে। বাহ 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 ম্যাডাম। কে ডাকো। ও আসছে। আজ সন্ধেবেলায় ঠিক ৮টার সময় তোমাকে ববিকে রিজেন্সি হোটেলে নিয়ে যেতে হবে, রুম নাম্বার 1103। ববিকে? কিন্তু ওর শরীর তো ঠিক নেই। ববির শরীর ভালো নয় নাকি তোমার? তোমার তো মেয়েদের দেখলে ঘৃণা হয়, তাই না কে? তাদের শরীর খারাপ নিয়ে তুমি কবে থেকে চিন্তা করছো? হ্যাঁ,
আসছি। নাম বলে না তো এর? ববি ডিকোস্টা। খুব সুন্দর দেখতে তুমি। থ্যাঙ্কস। কোথাকার মেয়ে? পোরবন্দর। কতদিন হয়েছে? ব্যাস 1.5 মাস। বাহ বাহ বাহ। বাহ 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 বাহ। Cheers. Cheers. Vadi বাহ বাহ বাহ। কফি আছে? দুটো দিস তো। এক মিনিট। হ্যাঁ, বিস্কিটস। Thanks for everything. কেন সাহায্য করছো আমায়? জানি না, হয়তো মানুষের রাগ কখনো তার চোখ খুলে দেয়। বরাবরই একা তুমি? মানে কোনো বন্ধু, কেউ আপন? বউ ছিল, পালিয়ে গেছে আমারই বন্ধুর সাথে। শেষ করে দিয়েছি আমি ওকে, আর নিজেকে চাপা দিয়ে দিয়েছি। তোমাকে দেখেই বুঝেছিলাম যে অনেক কষ্ট তুমি লুকিয়ে রেখেছো তোমার মনের মধ্যে। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। ম্যাডামকে আমার তরফ থেকে থ্যাঙ্কস বলে দিও। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, অবশ্যই বলবো। ম্যাডামের ফোন নয় তো? এই নাও। তুই রেখে দে। না কেকে, আমার তো এত রেটও নয়। বললাম না রেখে দে তুই। কিন্তু তাহলে এগিয়ে কি দেবে ম্যামকে? সেটা আমি দিয়ে দেবো।
অনেক বদলে গেছো কেকে। গুড ফর আস। বাই দ্য ওয়ে, ইউ আর ভেরি লাকি। খুব ভালো ভাগ্য তোমার। ফারজানা অনেক ভালো মেয়ে, তাই না? হতেও পারে। যাক, কেউ তো আছে তোমার বন্ধু। আমি ওর বন্ধু। ও, কবে থেকে চেনো ওকে? একটা জীবন চলে যাওয়ার পরেও সেই মানুষটাকে চেনা যায় না। চলো ছাড়ো এসব কথা, একটা কথা বলো, তুমি লাস্ট টাইম কবে হেসেছিলে? সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। একটা মেয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে কলগাল হয়েছে, আর কেউ আজ পর্যন্ত তাকে ছুতেও পারল না। Isn't it amazing? কখনো কখনো মনে হয় যে এইসব আমার ভাগ্যেই নেই। হয়তো এখান থেকে দূরে একটা নতুন জীবন আমার জন্য অপেক্ষা করছে। তুমি ঠিকই বলেছিলে, সবার ভাগ্য একরকম হয় না। জীবনটাও কতটা আজব, তাই না? যেটা চাই সেটা হয় না, আর যেটা হয় সেটা কখনো ভাবিও নি। উদয়াস থাকলে তো কত ভালো হতো। আমিও তো সেরকমটাই চেয়েছিলাম ববি, যে উদয় আর তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। তাহলে ওই এসএমএসটা তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ, তাই তো আমি বলছি, তুমি এখান থেকে বেরোলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সিরিয়াসলি, আমাকেও বিয়ে করেছিল উদয়, কিন্তু তারপর এখানে আমাকে রেখে গেল একা, কষ্ট পাওয়ার জন্যে। বনি, আমরা দুজন একসাথে বেরোবো। না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, সবার ভাগ্য যদি একরকম হতো তাহলে জগৎটা কত বোরিং হয়ে যেত, তাই না? আই লাভ ইউ বনি, আই লাভ ইউ। আপনার পাখির খাঁচায় কারোর নজর পড়ে গেছে ম্যাম। আমি কখনো ভাবতেও পারিনি যে কে কে এরকম করবে। কে? আরে জেলে পচে মরতো। 302-এর কেস ছিল, নিজের বউকে মেরেছিল। যাবজ্জীবন হতো শালাটার, 14 বছর। আপনার বয়ানেই ও বেরিয়ে এসেছিল। বিশ্বাসঘাতক। এটা তো ভালো হলো আমার সাথে কাপুরের কথা হয়ে গেল। আজকে ববির জায়গায় মেয়ে পাল্টিয়ে দিয়েছে, কালকে আপনার টাকা নিয়েও পালিয়ে যেতে পারে। যদি এই কথাটা তুমি আমাকে আগে বলতে আমি কখনো বিশ্বাস করতাম না, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে কে কে এরকম করতেই পারে। কে কে এরকম ছিল না ম্যাম। আমি জানি ননি, আমি জানি যে কে কে এরকম ছিল না, কিন্তু এখন কি হয়েছে ওর? যদি ভালো করে দেখেন তো এই সবের একটা কারণ আছে। এখন আন্ডার কনফিডেন্ট থাকার দিন শেষ, কারণ এখন আপনার হাতে আছে জার্মান টেকনোলজিতে তৈরি এক নতুন অ্যাডভান্স ব্রেস্ট এনহ্যান্সার, যেটা 15 দিনের মধ্যে কাজ করা শুরু করে, তাই না? এটা ব্যবহার করার পদ্ধতিও খুবই সহজ। নিবিয়ার কাজে লাগবে। কি রে, যখনই পারিস আমার সাথে আর কি করতে থাকিস। তুইও না। আর যদি কখনো দরকার হয় তো ননিও ইউজ করতে পারে।
Just shut up. I don't need this. আমার তো সব ন্যাচারালি আছে। সবকিছুরই অ্যাড দেয়, আমাদেরও তো অ্যাড আসা উচিত না? Not a bad idea. অ্যাড সবারই আসা উচিত। ভাব না এটা কেমন হবে, সানডে হোক বা মানডে রোজ হবে ফান্ডে। I will be the director. না রে, দেখ কি হবে তাহলে? আপনার বউ কি আপনাকে বোর করছে? হ্যাঁ। আপনার বউ কি বেড ডল হয়ে গেছে? হ্যাঁ। আপনার বউ কি আপনাকে সন্তুষ্ট করতে পারছে না? হ্যাঁ বাবা হ্যাঁ। তো চলে আসুন প্রেমের ঘরে, আসুন আর দেখুন একের পর এক সুন্দর ডিজাইনার গার্ল, আর এসে আমাদের উইন্টার বোনান্সার লাভ ওঠান। কি? দুটো মেয়ের সাথে একটা মেয়ে ফ্রি। ফ্রি? ফ্রি থেকে যাবে? হ্যাঁ ম্যাডাম। আরে না না না, ওটার তো আলাদা স্কিম আছে জানিস, ফ্যামিলি প্যাক। আচ্ছা একটা কথা বলতো, দুজনের সাথে একজন ফ্রি কে? কে কে নিভিয়া। আরে ধর ফোনটা, ধর ফোনটা। ধরছে না কেন? দোকানে তালা ঝুলে যায়নি তো? হ্যালো ননি। হ্যাঁ আরে কখন থেকে ফোন করছি, কেউ ধরছে না কেন? আর ম্যাডামের মোবাইলটাও অফ। ম্যাম বাইরে গেছে নারী উত্থানের সেমিনারে। কি ব্যাপার? Why are you so upset? হ্যাঁ, ওই কমিশনার সাহেব একটু টেনশন দিয়ে দিয়েছে। আজ সন্ধ্যাবেলা ওয়ার্লি গেস্ট হাউসে বন্ধুদের ডেকেছেন, গেট টুগেদার হবে। উনি চান ম্যাডাম যেন ববিকে ওখানে পাঠায়, কিন্তু এখন ম্যাডাম না থাকলে। তো কি হয়েছে, আমি আছি তো, I'll manage. আমি ববিকে বিকেলে পাঠিয়ে দেব, ঠিক আছে? থ্যাঙ্কস a lot. আসুন আসুন কে কে স্যার, আপনারই অপেক্ষা করছি। কমিশনার স্যার? হ্যাঁ, ভেতরে আছেন বন্ধুদের সঙ্গে। ডাকবো আপনাকে রিসিভ করার জন্য? চল ভাগ, কাল 7টায় ওকে নিতে আসিস। আসুন। তাহলে এটাই ছিল খেলার জগতের কিছু খবর। চলুন এবার দেখা যাক বিজ্ঞান ভবন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আইন অপরাধকে খুঁজে বের করতে পারে, কিন্তু একদম শেষ কমিশনার স্যার দিল্লিতে যখন মুম্বাইয়ের পুলিশ কমিশনার ববিকে ওয়ার্লি গেস্ট হাউসে কার জন্য নিয়ে গেল? হ্যালো, কোথায় তুমি? আমাদের এই শহর থেকে রাস্তায় রয়েছি। অপরাধ এবং আচ্ছা শোনো, অপরাধীদের ববিকে রেখে এসেছো তুমি? কেন? কে কে কমিশনার স্যার দিল্লিতে আছে, এইমাত্র টিভিতে ওনার লাইভ টেলিকাস্ট হচ্ছে। কি? ছেড়ে দাও। তোমার দাম নাকি আমার 4 মাসের মাইনের থেকেও বেশি? তোমার দিকে চোখ তুলে তাকানোরও যোগ্যতা নেই নাকি আমার? এবার বুঝতে পারবি তুই আর তোর ম্যাডাম তোদের কি যোগ্যতা। সালি 2 টাকার বেশ্যা আমাকে বলছে নিজের যোগ্যতার মেয়ের সাথে ফুর্তি কর। চল চল ছেড়ে দিন আমাকে, চল ছেড়ে দিন।
তোকে বলেছিলাম না সকালে আসতে? হ্যাঁ, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। মেরো না, মরে যাবে ও। মেরো না ওকে। আজ আর বলবে না তুমি যে ববি ইউ আর ভেরি লাকি। তাহলে ও তোকে ছেড়ে দিয়েছে? না, আমি নিজেই চলে এসেছি। ওখানে যাওয়ার পর ওর বউয়ের সাথে সব ঠিক হয়ে গেছে ওর। কিন্তু যখনই সুযোগ পেত আমার সাথে দেখা করতে আসতো, আমার খুব খেয়াল রাখতো। কিন্তু আমার মনে হলো আমার জন্য ওর জীবন না খারাপ হয়ে যায়, ও আবার ওর বউ আর বাচ্চার থেকে দূরে না সরে যায়। ব্যাস এই জন্যই চলে এসেছি। ভালো করেছিস, ভালো করেছিস, তুই ফিরে এসেছিস। বাকি মেয়েদেরও এটা বোঝা উচিত যে এখান থেকে পালিয়ে কেউ কোথাও যেতে পারবে না, ফিরে সেই এখানেই আসতে হবে। বেকার স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। এটাই তোদের বাড়ি। কি অভাব আছে এখানে? শান্তিতে থাকো, বিলাসিতা করো। ইন্সপেক্টর বিক্রম বাস্টার্ড শালা, এক তো ধোকা দিয়ে টাকাও দিল না, পুরো ৭৫,০০০ টাকা মেরে দিয়ে চলে গেল। বিবেক বলে কি তোর কিছুই নেই নাকি? বুঝতে পারছিস না? পাগল হয়ে গেছিস? ববিকে রেপ করা হয়েছে। রেপ? রেপ তো আমাদের প্রতিদিনই হয়, কিন্তু তার জন্য আমরা টাকা পাই, আর সেই জন্যই এটাকে বিজনেস বলা হয়। তুই কেন চলে এলি? আবার ফিরে যা দিব্যা, তুই ফিরে যা আবার। দিব্যা, তুই কেন ফিরে এলি? ফিরে যা আবার, ফিরে যা, চলে যা। স্যার, গত 10 দিন ধরে এই বাংলোর বাইরে দাঁড়িয়ে আছি।
কেউ দেখলে মনে করবে আমরা ভাড়া খাটছি। পাহারা দিচ্ছি। সরি স্যার। কোথায় স্যার? একটু চা খেয়ে আসি। চলুন চলুন। স্যার, কমিশনারের গাড়ি। করব। সবাই এখানে কি করছো? যাও যাও এখান থেকে। ববি, you bloody bitch! How dare you, হ্যাঁ? ম্যাডাম দাঁড়ান, এই মুহূর্তে আপনি নেশা করে আছি। আউট কেকে, আমাদের মধ্যে আসবে না তুমি। আর যদি আমাদের মধ্যে কেউ আসে, then just watch it. ববি, বলুন। নিজেকে খুব ইনোসেন্ট মনে করো তুমি? হারামজাদি শালি, আজ তোর জন্যে কমিশনার বাবু আমাদের এত বছরের বন্ধুত্ব ভেঙে দিলেন। সবকিছু ঠিক চলছিল এখানে। তোর আসার আগে, যবে থেকে তুই এখানে এসেছিস, আমার এই প্রেমের ঘর শেষ হয়ে যাচ্ছে, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কমিশনার বলছে শহর ছেড়ে চলে যেতে। কোথায় যাব আমি? কি করে যাব? আপনাকে এখনো অনেক সুন্দর দেখায়। ব্যান্ড্রা সিগন্যালে আজকের দিনেও অনেক টাকা পাওয়া যায়। অসহায় অবস্থায় মানুষের ক্ষমতায় শুধু এটাই পড়ে থাকে। How dare you, you bitch! শেষ করে দেব তোকে। দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। আরে ওঠাও একে, বুকে জড়িয়ে রাখো তোমার। কে দেখলে মেয়েরা ভয় পায়, ওর নাম শুনলে কাঁপে সবাই। মেয়েদেরকে ঘৃণা করে কে। ব্লাডি ইম্পর্টেন্ট। মিথ্যে সব, সত্যি আসলে এটা, তুমি আসলে ঘৃণার একটা মুখোশ পরে থাকো। কাপুরুষ কোথাকারে, নপুংসক। সেই জন্য তোমার বউ তোমার বন্ধুর সাথে শুতো। তুমি আমার গায়ে হাত তুললে।
টাকা? না। এই না, চলে যাও এখান থেকে। ট্রেন ধরো আর এখান থেকে চলে যাও। না, যাও। আমি কোথাও যাব না। বললাম তো যাও এখান থেকে, না হলে তোমাকে আমি গুলি করে দেব। যাও। শালিনী দেবীকে পুলিশে ধরিয়ে জেলে রাখার পরিকল্পনা ব্যর্থ হয়েছে ওর। কেকে নিজের আত্মরক্ষার জন্য ম্যাডামের ওপর গুলি চালিয়েছেন, যার জন্য উনি মারা যান। ইন্সপেক্টর অবিনাশের এই বয়ানের জন্য কেকের মাত্র 2.5 বছর জেল হয়, আর প্রেমের ঘর শূন্য হয়ে যায়। বাহ, কি ইন্টেন্স নোভেল এটা। কাল বিকেলে লন্ডনে বুক অফ প্রাইজের ঘোষণা করা হয়েছে। শ্রীকৃষ্ণকান্তের নভেল ববি এই বছর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। শ্রীকৃষ্ণকান্তের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকার আজ রাত 8টায় এই চ্যানেলে। What a place, man. উনি এখানে থাকেন? নো থ্যাঙ্কস। Thank you. স্যার, আপনার দুটো নভেলই সেক্সের ওপর লেখা হয়েছে। অ্যাকচুয়ালি আপনি সেটাই লিখতে পারেন যেটা জীবনে ঘটেছে। ইউ মিন টু সে প্রেমের ঘর ছিল, ম্যাডাম ছিল, ববি ছিল? আমার স্ত্রী। হাই। হ্যালো। আপনি উত্তর দিলেন না। ববি কি সত্যি ছিল? আপনার কি মনে হয়? ওয়েল, আমার মনে হয় এমন কেউ যে আপনার খুব আপন ছিল। হ্যালো, হ্যাঁ আমি ম্যাম বলছি।